আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? আছি বাবুরে, আর বালা আর আছেনি। দেন না ধানের সেই অবস্থা অবস্থা যে একবারে ভয়ঙ্কর, একবারে যে খারাপ হয়ে গেছে এটি। বুঝছেন। আজকে টানা 7-8 দিনের বৃষ্টিতে চাচার এই যে চাচার শাকসবজির অবস্থা একবারে খারাপ। দেখতে তো পাচ্ছেন এটি মাটির সাথে মিশিয়ে গেছে। এই যে আপনার এগুলো হইলো পুঁইশাক। পুঁই শাক, পুলিশ শাক আর ই কয় আর কি অনেকে। তো আপনার এগুলার কি অবস্থা সবকিছু একটু আপনার দর্শকদের যদি একটু দেখাইতেন তাহলে দর্শকের একটু খুশি হইতো আর কি। কি আর দেখাইবেন, তো দেশে বৃষ্টি আইসে একবার সব তছনছ হয়ে গেছে। দেশে দিয়ে মানে একটানা বৃষ্টি, কোনো শাকসবজি করিয়া খাইতে পারতেছি না, চলতে পারতেছি না। বৃষ্টি একটানা সব এলোমেলো হয়ে দিয়েছে, আমরা চলতে পারি না, কিছু খাওয়াইতে পারি না, খাইতে পারি না, এই অবস্থা। এখন তাহলে অনেক মনে করেন অনেক গরিব মানুষ, এরপর অসহায় মানুষ যারা যারা আছে তারা মনে করেন অনেক কষ্টে চলাফেরা করতে আছে। তারপর আপনার মনে করেন আজকে টানা এই 1 সপ্তাহের বৃষ্টিতে আপনার অনেকেই অনেক কাজ কাম করতে পারতেছে না, অনেক অসুবিধায় আছে, ঘর থেকে ঠিক মতন বের হইতে পারতেছে না। তো আপনার কি ক্ষয়ক্ষতি হয়েছে একটু দর্শকরা এই যদি দেন এই দেখাইতেন। যে গাছ গাড়াই সব মরি, এ দেখছো নি? সব মরি, করলা গাছ তার যত আছে সব মরি, সব দাম হয়ে গেছে কিনা। এখন যে মনে করেন আর করিও এই ভুঁজিও নাই। এরপরে যে কষ্টের দিন আর দিনগুলি কাটাই দিয়েছি, এক বৃষ্টি বৃষ্টি বাদলে বহুত যা জিনিস নষ্ট হয়ে গেছে। এই বুঝলেন, এখন মানে খুব ক্ষতি হয়ে গেছে কিনে। এই চাচার সামনে দুটো মরিচ দিছি, খাইম বাদ দি আনা চাইন কিছু মনে করি কিনা। এখন এই তো এখন সব শেষে বাবা। এই দেন না, পেঁপে গাছ সব মরে যাইতেছে, পানি পানি সব নষ্ট হয়ে যেতে বৃষ্টির কারণে। আর এখন সব আমার মনে করেন মরিচ গাছ আছিল বুঝিনি, বুঝলেন। আর মরিচ গাছ আগে 3 উগা মরি গেছে, হাঁকছিবা লাগে। এই হ্যাঁচি এরকমের ব্যাগ ওই দেন না মরে যাইতেছে এই গাছ। দেখছি এই যে গাছ, এই চাচার এই যে দেখছেন মরিচ গাছ সব মরি মরি গেছে, সাফ হয়ে গেছে। সব লাল হয়ে গেছে হ্যাঁ, মরিচ, সব গাছ মরণে মরিচ লাল হয়ে গেছে আর কি চাচার। সব যে মনে করেন উলটপালট হয়ে গেছে, একটু খাওয়া দিলে আবার এটি সব ঠিক হয়ে যেত কেন, একটু খরা তো মেরামত ধরে। করলে ঠিক হয়ে যাইব হুম, আশা করি। আর অনেক গাছ মরে গেছে, হাঁকছিবা লাগে। হুম। তো ওই আপনার ব্যবসা বাণিজ্য কিরম হয়েছে এগুলা মনে করেন না, খেতে? এগুলি যে খেতে যা করছি বাকি নগদ আনছি, বেড়া করতে আমার দিতে হয় না, তরকারি হয় না। ওই যেগুলো দানা যে কিনে আনছি কিনছি আসতো, টাকা দিতে পারিনি, হন হন তো আবার আনগুম। টাকা তো এই টাকা তো টাকা হতো না। আমরা কি চাচার লগে থাইন মনে করেন। হ্যাঁ, এই অনেক অবস্থা দেখছেন, আমিও করি, শহরে আছি আমরা। দেখছেন মানে আমি এই অবস্থা। হাতে মনে করেন আমি কয়েক আবার ঠিক আছে, কিন্তু এত জিদ হয়ে গেছে গা। হ্যাঁ, পরবর্তীতে মনে করেন আমি হাতে চলে এলাম, মনে করেন আমি এগুলো সাধারণত আমি করতে হেরে আমি, হ্যাঁ আমার শিখেতেছে, আমি হেরে সে শিখেতেছি, একই অবস্থা। আচ্ছা যাক, তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাদার যা ক্ষয়ক্ষতি হয়েছে এরপরে সবকিছু তো আপনাদেরকে বলা হয়েছে। তো এখন সকলে শুনো, ভালো থাকবেন। শুনেন, কোন এগুলি যা ক্ষয়ক্ষতি হয়েছে এগুলির মানে একটা অনুদান হয়তো সরকারি ভাবে দেয়, দেখ, দিলেও কি আমরা তো এটা পাই না, পাইতেছি না। পাই না। এই যে বৃষ্টি যত দামি এই পর্যন্ত সাড়ে না পয়সাও পাই না, এবং কোনো বিষও পাই নাই। এখন যত করতেছি সব নষ্ট, এখন বেড়া করে টাকা পয়সা কেন দিতে পারি না। কি আনতো এইসব বীজগুলা, কিন্তু অনুদান দেয় তো আমরা কিছু পাই না। আমরা কিছু পাই না, আমরা দিতেছে না, আমরা পাইতেছি না। আমরা এই যে মনে করেন 200 পয়সা আনি, করি আনি, আমরা বীজ কিনি, এগুলা চাষাবাদ করি আমরা। এগুলা আপনারা পাইবেন কিভাবে? এগুলা পাইবো কি জানেন নি? বড় বড় নেতারা যেগুলো মনে করেন আপনার চেয়ারে বসে আছে তারাই তো মনে করেন খাইয়েলা, তাহলে মনে করেন আপনারা কিভাবে পাইবেন? এগুলা সরকারে কি দেখেন, আমি গরিব না আল্লাহ দিছে, মানে বড় লোক আল্লাহ বানাইছে, এগুলা কি গরিব যে মনে করেন মরে যাইব কি, আর বড় লোক যে মনে করেন খাইবো, এগুলো কি আল্লাহ কি সইব নি? কখনো আল্লাহ সইতো না। সরকার আল্লাহ, দেয় নাই, সরকার তো ওষুধ দেয়, এটা দেয় নাই। আল্লাহ তাদের বিচার একদিনই লোক করবে, এটা হলে সমস্যা না কেন চাচা। হম, আচ্ছা সকলে ভালো থাকবেন। আপনি কিছু কইতেন চাচা? দেখেন কাকা, সব তো দেখা যায় মানব কাছে বিবেচনা। দেখেন আমার কি অবস্থা, তাইলে ইয়ার ভিতর দেনা ফেনা হয়ে গেছি, এখন বিশালা খুব টাকা পয়সা পাইব। গেট আটকে দিন নিডর
না আবার আই আটকাই। আয়তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।